আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে একটি বেবি সেলোয়ার কাটিং করে দেখাবো। তার জন্য এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল আমাদেরকে এরকমভাবে একটা করে মার্জিন দিতে হবে, এরপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে হবে। তো দর্শক বন্ধুরা, এরপর আমাদের যে বেল্টের যে কোমরের যে বেল্ট আছে সেটার জন্য 6 ইঞ্চি মাইনাস রাখতে হবে। উপরে 6 ইঞ্চি বাদ দিয়ে সেলোয়ারের লম্বার মাপটা দিতে হবে। তো আমি যে সালোয়ারটি কাটিং করে আপনাদেরকে দেখাইতেছি, এটার লম্বা 26.5 ইঞ্চি। তো ভিউয়ার্স, আমি এখানে 26.5 ইঞ্চিতে মার্জিন করব। আর সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তারপরে আমাদের এখানে লম্বার মাপ দেওয়ার পরে হাইয়ের মাপ দিতে হবে। হাইয়ের মাপটা 3 ভাগের 1 ভাগ করে এরপরে 1.5 ইঞ্চি পরিমাণ এটার সাথে অ্যাড করতে হবে। তো এটা এই 3 নং 27 ইঞ্চি আর 1.5 ইঞ্চি দিলাম, তো 10.5 ইঞ্চি হাইয়ের মাপ দিলাম। তো এরপর নিচের মোহরি 11 ইঞ্চি, তো আমি এখানে 5.5 ইঞ্চি দিলাম। এরপরে 1 ইঞ্চি পরিমাণ নিলাম সেলাই করার জন্য। এরপরে এখানে রানের লুজ, যেহেতু এটা বেবি সালোয়ার সেজন্য এখানে রানের লুজ দিলাম 13 ইঞ্চি। তো এরপরে আরও 1.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের রাউন্ড শেপ দিয়ে আমি এখান থেকে মার্জিন করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন, যারা ঘরে বসে টেলারিং কাজ শিখতে পারবেন, ঠিক আছে, যে ভিডিওগুলো দেখার পরে। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে মার্জিন দেওয়ার পরে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো এটা সাধারণ মানে সোজা একটা সালোয়ার, তো এখানে এটাতে কোনো ডিজাইন নাই। তো সহজ একটা পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। অবশ্যই যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, 2টা পায়ের অংশ আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর সবচেয়ে বিষয় মানে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা কোমরের বেল্টটা কীভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। তো সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে কাপড়টুকু বেঁচেছে, সেও এটুকু এখান থেকে আমি কোমরের বেল্টটুকু কাটিং করে নিব। তার জন্য অবশ্যই কাপড়টাকে সুন্দর করে আপনারা সোজা করে নেবেন। তো আমি এখানে সোজা করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে ডাবল করে বাঁশ দেওয়া আছে, 2টা পার্ট বার হবে। তো এই বেল্টের মাপটা বডির যে মাপটা আছে তা থেকে 4 ইঞ্চি পরিমাণ বেশি দিতে হবে। তো এটার বডি 28 ইঞ্চি আছে, তো আমি এখানে 4 ভাগের 1 ভাগ মানে 8 ইঞ্চি দিয়া এরপর এটার চৌড়াটা দিতে হবে 8.5 ইঞ্চি। কোমরের বেল্টের বেরটা দিয়েছি আমি 32 ইঞ্চি, তো 32-এর 4 ভাগ 1 ভাগ 8 ইঞ্চি, আর চৌড়াই দিয়েছি 8.5 ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে এই পায়জামাটি বা সালোয়ারটি কাটিং করে নিতে হয়। তো কোমরের বেল্ট কাটিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে 2 ইঞ্চি থাকবে রাবারের জন্য, আর 6.5 ইঞ্চি থাকবে মেইন মানে সেলাই করার পরে আর কি, এই জন্য 8.5 ইঞ্চি নিয়েছি। আর বড়দের 9 ইঞ্চি নেওয়া লাগে চওড়া। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আমি চেষ্টা করলাম আপনাদেরকে সহজভাবে একটি বেবি পায়জামা বা বেবি সালোয়ার কীভাবে কাটিং করতে হয়। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি